সবাইকে আসসালামু আলাইকুম। সকলকে জানাচ্ছি ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার কথা শুনছেন সবাইকে অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুর অপ্রাসঙ্গিকতা নিয়ে। গত বেশ কয়েকদিন ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, বিশেষ করে শীর্ষ পর্যায়ের সমন্বয়কেরা একটা কথা বারবার বলছেন বা বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আর প্রাসঙ্গিক বিষয় নয়, বাংলাদেশের রাজনীতিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো প্রাসঙ্গিক বিষয় নন। ওনারা মনে করেন প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, পরবর্তীতে যেটা মার্চ ফর ইউনিটি হিসাবে পরিচিতি পেয়েছে, তার মাধ্যমে বাংলাদেশের রাজনীতি থেকে, বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে আওয়ামী লীগকে চিরতরে মুছে দেওয়া হবে, কবর দেওয়া হবে। ৭২-এর যে মুজিববাদী সংবিধান আছে তারও কবর রচনা করা হবে। এই বিষয় নিয়ে আমি প্রথমেই হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞেস করতে চাই যে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ সরকার কর্তৃক যে সংবিধান প্রণয়ন করা হয়েছিল সেখানে কি কোথাও লেখা ছিল যে এটা মুজিববাদী সংবিধান? না, এই সংবিধান ছিল ৩০ লক্ষ শহীদের রক্তে লেখা এবং ২ লক্ষ মা বোনের ইজ্জতের কিংবা সম্ভ্রমের বিনিময়ে অর্জিত সংবিধান, যে সংবিধানে সুস্পষ্টভাবে ৪টা মূলনীতি বা স্তম্ভের মাধ্যমে একটা ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টা ছিল। পরবর্তীতে বিভিন্ন ধাপে এই সংবিধান সংশোধিত হয়ে পরিমার্জিত হয়ে আজকের এই অবস্থানে এসেছে। আজকে যারা খুব বড় গলায় বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ সরকার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে বিপুল ম্যান্ডেটের মাধ্যমে ক্ষমতা আসার পর যে সংবিধান সংশোধন করেছে তার মাধ্যমে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি কিংবা সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে, বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের সংবিধান কিন্তু জিয়া রহমানও ক্ষতবিক্ষত করেছিলেন। সেই ব্যাপারটা নিয়ে আপনারা কথা বলেন না, সেটা ভিন্ন প্রসঙ্গ। আমি আমার প্রসঙ্গে ফিরে আসি। হাসনাত আবদুল্লাহ খুব জোর গলায় বলার চেষ্টা করছেন যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক। হাসনাত আবদুল্লাহকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি আওয়ামী লীগ সম্পর্কে কতটুকু জানেন? আপনার আওয়ামী লীগ সম্পর্কে ধারণা কতটুকু? আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ নামক রাষ্ট্রে কোনো দুর্বা ঘাস নয় যে আপনি টান দিবেন উপড়ে ফেলে দেবেন। এই আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। আমি একটা উদাহরণ দিতে চাই। ২০০১ সালের নির্বাচনের সময় আমি আমার এলাকার কিছু সিনিয়র সিটিজেন্সদের সাথে কথা বলছিলাম। সেখানে একজন বললেন যে আমৃত্যু আওয়ামী লীগ করব। কেন করব? স্বাধীনতা যুদ্ধের সময় সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, তিনি আমাদের এখানে এসেছেন, আমাদেরকে শপথ করিয়েছেন আওয়ামী লীগ করার জন্য। সেই লোকটা কিন্তু এখনো জীবিত আছে। আমি কথাটা বলার অর্থ হচ্ছে এই বাংলাদেশে মিনিমাম না হলেও 40% মানুষ অন্তর থেকে মনে প্রাণে আওয়ামী লীগকে ধারণ করে, আওয়ামী লীগকে লালন করে এবং আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ বিশ্বাস করে। প্রশ্ন হচ্ছে এই যে 5ই অগাস্টে আওয়ামী লীগ সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছে সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। একটা দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে মানুষ হত্যা করে আওয়ামী লীগের উপর দায় চাপিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। এখানে
আওয়ামী লীগ সরকারের অবশ্যই ভুল আছে। আওয়ামী লীগ সরকার প্রশাসনের মাধ্যমে বা রাজনৈতিক দলের মাধ্যমে আন্দোলনটাকে ভালোভাবে ডিল করতে পারেনি, যার ফলশ্রুতিতে লাশের রাজনীতির মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। আপনারা একটা জিনিস দেখেছেন, এই গত 5 মাসে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছেন, নির্যাতন করেছেন, গুম করেছেন। অন্তত 1 লাখের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বিনা মামলায়, বিনা অপরাধে জেল খাটিয়েছেন। বাংলাদেশে যারা 5ই অগাস্টের পূর্ববর্তী সময়ে মৃত্যুবরণ করেছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই। একজন মানুষের মৃত্যু বাংলাদেশে কাম্য নয়, সেটা আওয়ামী লীগের সময় হোক, সেটা আওয়ামী লীগের পূর্ববর্তী সময় হোক, কিংবা এখনকার সময় হোক। কিন্তু তারপরেও এই যে হত্যাকাণ্ডটা, সেটা আওয়ামী লীগ কতটুকু দায়ী ছিল সেটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে বা হওয়া দরকার। আমি যে কথাটা বলছিলাম, যেভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে, উপরে ফেলা হবে, নিঃশেষ করে দেওয়া হবে, কবর রচনা করা হবে, আপনারা কি দেখেছেন যে আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অমানসিক নির্যাতন সহ্য করার পরেও জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তুলেছেন? এই বাংলাদেশে একটা মাত্র রাজনৈতিক দল যাদের নেতাকর্মীরা আনন্দের সাথে জেলে যাচ্ছে, জয় বাংলা স্লোগান দিচ্ছে। আপনি সেই বাংলা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে কিভাবে নিঃশেষ করবেন? আমি আরেকটা কথা বলতে চাই, বাংলাদেশে আপনি যদি মেজর 4টা পলিটিক্যাল পার্টিস ধরেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত, তার মধ্যে জামাতের ভোট সংখ্যা সবচেয়ে কম ছিল। আপনাদের এই হাইপোথিসিসটা বা আপনাদের এই অ্যাস্টাবলিশড সত্যটা মেনে নেওয়া উচিত। বিগত 16 বছরে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও জামাতকে নিঃশেষ করতে পারেনি। জামাতের ভোটার সংখ্যা বা জনপ্রিয়তা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও নেই। আর আপনারা একটা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় না এসে পরোক্ষভাবে ক্ষমতা চর্চা করে, পাওয়ার চর্চা করে, যেটা হচ্ছে অথরিটি বেসড না, একটা ইলিগ্যাল পাওয়ারের মাধ্যমে আপনারা হচ্ছে আওয়ামী লীগের কবর রচনা করতে চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বাংলাদেশ নামক একটা রাষ্ট্রের জন্মদানের জন্য। আওয়ামী লীগের জন্ম হয়েছিল পাকিস্তানের যে শাসক গোষ্ঠী ছিল, যে শাসক গোষ্ঠী বাঙালিদেরকে নিম্নমানের মুসলমান হিসেবে দাবি করত, মনে করত, নাকা ভুকা কাঙ্গাল হিসাবে দাবি করত, অশিক্ষিত মূর্খ হিসেবে দাবি করত, সেই সব মানুষের অধিকার আদায়ের জন্য। আপনি যদি আওয়ামী লীগের বিবর্তন দেখেন, 1949 সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সেই আওয়ামী লীগ থেকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো ব্যক্তি চলে গিয়েছেন, তিনি ন্যাব গঠন করেছেন। শুধু তাই নয়, স্বাধীনতা যুদ্ধের সময় বিএনপির অনেক নেতা আছে, যেমন হচ্ছে কে এম ওবায়দুর রহমান, এরকম অনেক নেতা আছে, শাহজাহান সিরাজ, যারা হচ্ছে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের সংগঠক হিসাবে কাজ করেছেন, মুক্তিযোদ্ধা ছিলেন। ওনারাও পরবর্তীতে 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগ থেকে চলে গেছেন দেওয়ান ফরিদ গাজী, আওয়ামী লীগ থেকে চলে গেছেন মিজানুর রহমান, আওয়ামী লীগ থেকে চলে গেছেন ডক্টর কামাল হোসেন, আওয়ামী লীগ ছেড়ে চলে গেছেন কাদের সিদ্দিকী, এরকম আওয়ামী লীগ থেকে চলে গেছেন আসমা আব্দুর রব, আওয়ামী লীগ থেকে একবার চলে গিয়েছিলেন আব্দুর রাজ্জাক। এরকম অসংখ্য উদাহরণ আওয়ামী লীগের রাজনীতিতে আছে, যে আদর্শগত দ্বন্দ্ব কিংবা হচ্ছে পলিসিগত দ্বন্দ্ব, বিভিন্ন দ্বন্দ্বের কারণে আওয়ামী লীগ থেকে অনেক বড় বড় নেতা চলে গিয়েছেন। তারপরেও আওয়ামী লীগ 75 বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে। এখন প্রশ্ন হতে পারে, এই যে 5ই অগাস্ট আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে, আওয়ামী লীগ যে 16 বছর রাজনীতি করেছে, আওয়ামী লীগ যে 16 বছর সরকার পরিচালনা করেছে, আমি কখনোই বলবো না সেই সরকার পরিচালনা করতে গিয়ে আওয়ামী লীগের কেউ দুর্নীতি করেনি। অবশ্যই করেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতি করেছেন, সবাই না করলেও কিছু মানুষ করেছেন। আওয়ামী লীগের কিছু কিছু মানুষ
হাজার কোটি টাকা বানিয়েছেন। আওয়ামী লীগের সময় কিছু আমলা কানাডার বেগমপাড়ায় বাড়ি করেছেন, সেটা একটা ভিন্ন বিতর্ক, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এই সরকার ক্ষমতায় এসে যদি সম্ভব হয় আপনারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি আপনারা দিতে পারেন, কিন্তু অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, আওয়ামী লীগকে নিঃশেষ করার, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার কোনো যুক্তি, কোনো ক্ষমতা, কোনো শক্তি বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। আমি হাসনাত আবদুল্লাহকে একটা কথা বলতে চাই, ইতিহাস থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। এই ভারতীয় উপমহাদেশে ইংরেজরা 200 বছর শাসন করেছেন, পাল বংশের রাজারা 600 বছর এ ভারতীয় উপমহাদেশে শাসন করেছেন, মুঘল সাম্রাজ্য দীর্ঘদিন যাবৎ ভারতে শাসন করেছেন, পাকিস্তান 23 বছর বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। জেনারেল জিয়া তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে বেশি দিন টিকতে পারেননি। আপনি এরশাদের কথা দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ নামক রাষ্ট্রে 91-এর পূর্ববর্তী সময়ে জেনারেল এরশাদ 9 বছর ক্ষমতায় ছিলেন, এবং বাংলাদেশের সবচেয়ে সফলতম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 16 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। আওয়ামী লীগ ভাবত 2041 সাল পর্যন্ত, আমি আবারও বলছি, আওয়ামী লীগ মনে করত 2041 সাল পর্যন্ত তারা দেশ শাসন করবেন। আওয়ামী লীগ কিন্তু সেটা পারেনি। আপনারা আজকে যারা ক্ষমতায় এসেছেন একটা অসুস্থ এবং অস্বাভাবিক প্রক্রিয়ায় আপনারা মনে করেছেন যে এটাই চূড়ান্ত, এটাই সর্বশেষ, এই বাংলাদেশের রাজনীতিতে আর কেউ কখনো ক্ষমতায় আসীন হবে না, ক্ষমতার পালাবদল হবে না। আমি শুধু বলবো আপনারা এই সম্প্রতি আওয়ামী লীগের সাথে যা ঘটে গেছে তা থেকে শিক্ষা নিতে পারেন। এই অবৈধ সরকার বেশি দিন টিকবে না। তার কারণ হচ্ছে এই সরকারের পিপলস ম্যান্ডেট নেই। আপনারা বলতে পারেন 5ই অগাস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে জনগণ ম্যান্ডেট দিয়েছে। আমরা বলতে চাই যে এটা আসলে ষড়যন্ত্র ছিল, এটা ম্যান্ডেট ছিল না। আপনারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বা কোঠা বিরোধী আন্দোলনের যে নেতারা ছিলেন তারা এবং তাদের অধিকাংশই বাংলাদেশ ছাত্র শিবিরের নেতা ছিলেন। এই জিনিসটা তৎকালীন প্রধানমন্ত্রী, এবং আমি যদি বলি বাংলাদেশের এখনো সাংবিধানিকভাবে বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টা তুলেছেন, এবং আমরাও বারবার বলেছি এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত আন্দোলন ছিল না। আজকে আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইউএসএ গিয়ে আবেগের বশে বলে বসেছেন এটা একটা ম্যাটিকুলাসলি ডিজাইনড আন্দোলন, যার প্রত্যেকটা জিনিস পরিকল্পিত ছিল, একটার পর একটা এপিসোড কিভাবে বাস্তবায়িত হবে সেটাও পরিকল্পিত ছিল। সুতরাং আওয়ামী লীগ সরকার বুঝতেই পারেনি কোনটার পর কোনটা হবে। আপনি দেখেন সম্প্রতি সার্জিস আলম তিনি শিবিরের সদস্য সম্মেলনে গিয়ে বলেছেন যে এই কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা জায়গা থেকে বাংলাদেশ ছাত্র শিবির ছিল সহযোদ্ধা। আমি বলবো তারা সহযোদ্ধা ছিল না, তারা অগ্রযোদ্ধা ছিল। এবং সে অকপটে স্বীকার করেছেন যখন স্ট্র্যাটেজিক প্ল্যানের দরকার, যখন হচ্ছে কোনো পরামর্শের দরকার, তারা ছাত্র শিবিরের নেতাদের সাথে পরামর্শ করেছেন। অর্থাৎ আমরা যে অভিযোগটা করেছি, এই যে বাংলাদেশের একটা যুদ্ধাপরাধী সংগঠন আল বদর আল শামস রাজাকার, এদের ছাত্র সংগঠন এবং এদের দ্বারা পরিচালিত ষড়যন্ত্রের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে একটা পরিকল্পিত ডিজাইনের মাধ্যমে আবু সাইদকে রাবার বুলেট দিয়ে গুলি করে পরবর্তীতে আবু সাইদকে ভিন্ন পন্থায় হত্যা করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা হয়েছে।
আমি শেষে দুটো কথা বলতে চাই। এক, বাংলাদেশের এই 5ই অগাস্টের আন্দোলনের সময় প্রায় 3,500-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে। সেই হত্যাটা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাতের লোকজন, এবং তার সাথে তো বিএনপি অবশ্যই ছিল। আপনারা এত পুলিশকে হত্যা করলেন, আমি জানি না আবু সাইদকে যে পুলিশটা হত্যা করেছে বা হত্যা করার অভিযোগ এসেছে সেই পুলিশ কোথায়? সেই পুলিশের উপর কি আপনারা আক্রমণ করেছিলেন? সে পুলিশকে কি হত্যা করেছেন? আমরা পুলিশের অবস্থান জানতে চাই। আপনারা এই ম্যাটিকুলাসলি ডিজাইনড আন্দোলনের সময় প্রত্যেকটা হত্যাকাণ্ডের ভিডিও আপনারা ধারণ করেছেন। পুলিশ কোথা থেকে ভিডিও করছে, কাকে গুলি করছে, কোথায় গুলি করছে, কোন জায়গা থেকে গুলি করছে, কি প্রক্রিয়ায় গুলি করছে, এবং কিভাবে একজন মানুষ মারা গেল তার ভিডিও আপনাদের কাছে আছে। প্রশ্ন হচ্ছে, যাকে আপনারা শহীদ বলছেন মুগ্ধর হত্যাকাণ্ডের ভিডিও কেন নেই? আপনারা মুগ্ধকে কবর দিয়েছেন, মুগ্ধর কবর কোথায়? মুগ্ধকে যে প্রক্রিয়ায় কবর দিয়েছেন, মুগ্ধকে নিশ্চয়ই জানাজার মাধ্যমে কবর দিয়েছেন, যে জানাজায় মুগ্ধর জন্য অসংখ্য মানুষ কান্নাকাটি করেছেন, যেমন অন্যান্য লাশের জন্য আপনারা প্রতিদিন কান্নাকাটি করেন। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা মুগ্ধর কবর সম্পর্কে জানি না, মুগ্ধর হত্যাকাণ্ড সম্পর্কে জানি না, মুগ্ধর জানাজা সম্পর্কে জানি না। এই সব প্রশ্ন প্রাসঙ্গিক। আর আপনারা যেগুলো করছেন, যে ষড়যন্ত্রের মাধ্যমে আজকে আওয়ামী লীগকে যেভাবে অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা তারিখ লিখে রাখতে পারেন। এই আওয়ামী লীগ বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরবে। ফেরার রিজনটা হচ্ছে, এই বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে আওয়ামী লীগকে একটা ষড়যন্ত্রের মাধ্যমে শাসন ব্যবস্থা থেকে, ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। আপনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, শাসন ব্যবস্থা নিয়ে, পলিসি নিয়ে আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, কোনো ধরনের বাজে পলিসি থাকলে তার বিরুদ্ধে মামলা করতে পারেন, বিচার করতে পারেন, কিন্তু হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ, মাহফুজ আলম, এই যে ছোট ছোট বাচ্চারা বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করছেন, আপনাদেরকে সুস্পষ্ট একটা বার্তা দিতে চাই যে সেটা হচ্ছে, এটা সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ 21 বছর পর ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করেছে। এটা সেই আওয়ামী লীগ যেটা হচ্ছে 33 বছর পর ক্ষমতায় এসে যুদ্ধাপরাধী রাজাকার আল শামস আল বদর, জামাতে ইসলাম এবং বিএনপির, মুসলিম লীগের, তথাকথিত পাকিস্তানের প্রেতাত্মা রাজাকারদের বিচার সম্পন্ন করেছে। আপনারা যদি মনে করে থাকেন এটা আপনাদের চূড়ান্ত বিজয়, আমি বলবো এটা আপনাদের চূড়ান্ত বিজয় নয়। রাজনীতিতে যেমন শেষ বলতে কিছু নেই, ইতিহাস তেমনি কখনো বিদায় বলে না, ইতিহাস ঘুরে ফিরে আসে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, বিশ্ব রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, বাংলাদেশের রাজনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাসঙ্গিক, জাতীয় চার নেতা প্রাসঙ্গিক, বীর শ্রেষ্ঠরা প্রাসঙ্গিক, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক প্রত্যেকেই প্রাসঙ্গিক। বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক একটা রাজনৈতিক দল, সেটা হচ্ছে যুদ্ধ অপরাধ এবং পাকিস্তানের অংশ, পাকিস্তানের প্রেতাত্মা জামাত ইসলাম বাংলাদেশ। আমি অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করি এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম সহ যে সকল উপদেষ্টারা আছেন, তার মধ্যে আসিফ নজরুল, তাদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। এই বাংলাদেশ নামক রাষ্ট্রের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার জন্যে, সংবিধান নিয়ে নোংরা রাজনীতি করার জন্য, খেলার জন্যে, বঙ্গবন্ধুর বাড়ি পোড়ানোর জন্যে, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা পরিবর্তনের যে স্লোগান আপনারা দিয়েছেন, দৃষ্টতা দেখিয়েছেন, সেই সব অপরাধে আপনাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে এবং বাংলার মাটিতে আপনাদের বিচার করা হবে। যে বিচারটা হবে যুদ্ধ অপরাধ, রাজাকার আল বদর আল শামস, জামাতের বিচারের মতো। সবাই ভালো থাকবেন।
সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।